আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে দেখাবো পেঁয়াজের খোসার খুব সহজভাবে সার তৈরি। এই পেঁয়াজের খোসা শুধু সার নয়, এই পেঁয়াজের খোসা দিয়ে তরল সার বানিয়ে সেটি স্প্রে করলে কীটনাশক হিসেবেও কাজ করে। তাই পেঁয়াজের খোসার সার আপনারা গাছে ব্যবহার করুন। বিশেষ করে এই সময় টমেটো গাছে পেঁয়াজের খোসার তরল সার ব্যবহার করলে টমেটোর দুর্দান্ত ফলন হবে এবং রোগবালাইও খুব কম হবে। পেঁয়াজের খোসা দিয়ে সার বানাতে প্রথমত পেঁয়াজের খোসাগুলো সংগ্রহ করে একটি পাত্রে কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 2-3 দিন ভিজে রাখলে সবচেয়ে ভালো হয়। আমি পেঁয়াজের খোসাগুলো একটি পাত্রে দিয়ে ভিজিয়ে রাখছি এবং 2-3 দিন পরে দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসাটির কি অবস্থা। দেখতে পাচ্ছেন কিছু বাদামি রঙের পানি হয়েছে। এটি 2-3 দিন ভিজানোর ফলে এরকম অবস্থা। এখন আমি সেই তরল সারটি একটি বালতিতে বেশ কিছু পানি নিব। পানি নিয়ে সেই সম্পূর্ণ তরল সারটি ঢেলে দিব, মিশিয়ে দিব। তরল সারটি ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল করবেন গাছের গোড়ার মাটি যেন শুকনো থাকে। ভেজা থাকা অবস্থায় দিলে বেশি কার্যকরী হয় না। তাই গাছের গোড়া যখন শুকনো থাকবে তখন আপনারা এই তরল সারটি ব্যবহার করতে পারেন। পানি দেওয়ার মতো করে তরল সারটি ব্যবহার করতে পারেন এবং আপনারা স্প্রে আকারেও ব্যবহার করলে কীটনাশকের খুব ভালো কাজে দিবে। আর পানি দেওয়ার মতো গাছের গোড়ায় দিলে সেখানে গাছের গোড়ার থেকে যে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে, এই তরল সারটি দেওয়ার পরে কোনো পোকামাকড় থাকবে না। সেই জন্য এই তরল সারটি কীটনাশক হিসেবেও কাজ করবে। দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়া মাটিগুলো শুকনো রয়েছে। এখন আমি এই তরল সারটি ব্যবহার করব। এই তরল সারটির বিভিন্ন উপকার রয়েছে, তাই আপনারা মাঝে মধ্যেই এই তরল সার ব্যবহার করতে পারেন। বিশেষ করে এখন টমেটোর সিজন, যদি টমেটো গাছ লাগিয়ে থাকেন তাহলে এই তরল সারটি আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।